জাকসুর সংরক্ষিত ৬ নারী আসনেই শিবির সমর্থিতদের জয়। নারীদের জন্য সংরক্ষিত ৬টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা, যা ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নারীদের জন্য সংরক্ষিত ৬টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা, যা ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাকসুতে নারীদের জন্য সংরক্ষিত পদগুলো হল সহ সম্পাদক এজিএস, সহ ক্রীড়া সম্পাদক, সহ সমাজসেবা, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যদের ৩টি পদ। জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪৫ ঘন্টা ধরে গণনা শেষে শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল সূত্রে নারী সহ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বোচ্চ ৩,৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকসাস প্যানেলের মালিহা নামলা পেয়েছেন ১,৮৬৩ ভোট। সহ ক্রীড়া সম্পাদক নারী পদে গণিত বিভাগের ফারহানা লুবানা ১,৯৬৭ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেলের সিফাতারা রুমকি পেয়েছেন ১,৮৭৩ ভোট। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নারী পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা ২,৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তানজিন নাহার তন্নি পেয়েছেন ১,২৪১ ভোট। এদিকে কার্যকরী সংসদ নারী পদে বরাদ্দ ৩টি পদেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নুসরাত জাহান ইমা পেয়েছেন ৩,০১৪ ভোট, নাবিলা বিনতে হারুন ২,৭৫০ ভোট ও ফাবলিহা জাহান ২,৪৭৫ ভোট। সংরক্ষিত ৬টি পদে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ২০টি পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। এর মধ্যে রয়েছে সাধারণ সম্পাদক জিএস ও 2টি সহ সম্পাদক এজিএস পদ। শিবিরের প্যানেলের এই সুন্দর জয়কে আপনি আসলে কেমন চোখে দেখছেন লিখে পাঠাতে পারেন জেনজি নিউজ বিডি চ্যানেলের এই ভিডিওটির নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।